বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে কোথায় চলে যাচ্ছি দেখো। একদম রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি। তো আমি গিয়েছিলাম আমার মাসি শাশুড়ির ছেলে, মানে আমার দেওরের বিয়ে বউ ভাতে গিয়েছিলাম। আমার শাশুড়ি মা, আমার বর অনেকদিন আগেই গিয়েছে, মানে বুধবারে গিয়েছে ওরা, বরযাত্রী গিয়েছিল আমার বর, আমার শাশুড়ি মা এমনিই গিয়েছিল। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরেই পরে এখন আমি চলে যাব, আমি আর দেওর মাসি শাশুড়ির বাড়ি চলে যাব। মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে কোচবিহারে। তো ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এখন কিন্তু আমি স্নান টান করেই এখন আমি পুজোও দিইনি, শুধু গোপালটাকে উঠিয়ে রেখেছি। তো রুটি বানিয়ে নিচ্ছি শ্বশুরমশাইয়ের জন্য, কয়েকটা রুটি বানিয়ে ধুয়ে যাই, কারণ শাশুড়িমা কখনো আসবে, দেরি হতে পারে, এর জন্যই ওনার জন্য রুটি বানিয়ে ওনাকে চা বানিয়ে দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখন নৌকাহাটে আছি আমরা, তারপরে আমরা জলপাইগুড়ি গিয়ে বাসে উঠে পড়েছি। আর বাস চলছেই, ঠিক 11টা বাজতে আমাদের বাস নামিয়ে দিয়েছে। আর এখন আমরা মাসি বাড়িতে সামনেই প্রায় চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ গ্রাম এলাকা, জায়গা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর দেখো এসেই দেখি বক্স টক্স এনে রেডি, তবে ভালো মতন প্যান্ডেল হয়নি। আর দেখো আমার বর ওখানে বসে আছে, মেয়েকে ছেড়ে দিয়েছি। আর এটা আমার এক দেওর মাসি শাশুড়ির ছোট ছেলে, আর এই যে বিক্রম, এরই বিয়ে হয়েছে, এরই বউ এটা। আমি এসে দেখি ওদের বউ ভাতের আয়োজন প্রায় রেডি। আমি আসার পরে ওদের ভাত খাওয়ার অনুষ্ঠান শুরু হচ্ছে। তো ওদের ভাতের অবস্থা প্রচুরই খারাপ এখন, অবাধ্য হয়ে এক প্রকার বিয়েটা করেছে, মানে দুজনেই ভালোবেসেই বিয়ে করেছে, কিন্তু মেয়ের বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। আর বিক্রম এখন একদমই অল্প বয়স, 21 বছর বয়স, এবং বিয়ে করার বয়সও হয়নি। তো তাও এখন যেহেতু প্রেম করে, ভালোবাসে দুজন দুজনকে, এই জন্য মেয়ের অন্য কোথাও বিয়ে দিবে বলে, সেই জন্য বিক্রমের বাধ্য হয়ে বিয়ে করতে হলো। দেখো মেয়ে কিন্তু খুবই সুন্দর। তো এসেই ওদের ভাত খাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তার দেখে মেয়েকে খাইয়ে দেয়, নিজেরা খেয়ে নিয়েছি। দেখো দুপুরবেলা আমি ওকে একটু সাজিয়ে দিলাম কোনো রকম করে। আর এখানে আয়োজন করেছিল দুপুরবেলা খাওয়া দাওয়ারই। তো দেখো মেয়ের বাড়ির থেকে সব লোকজন চলে এসেছে, ওরা খাচ্ছে, আর আশেপাশের লোকও আসবে। তো এখন মেয়েকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। পরে সন্ধ্যা প্রায় হয়েই গেল, ভাবলাম শাড়ি টাড়ি পরবো কিনা। তো দেখো মেয়েকে মাসি শাশুড়ি একটু ডাল ভাত খাইয়ে দিচ্ছে সন্ধ্যার পরেই, আর বৌমাও খেয়ে নিচ্ছে। আর এই যে হাত নাড়ালে ওটা হচ্ছে হয় আরেক মাসি, আর এই যে এটা হচ্ছে মাসি যে নিচে বসে রয়েছে, এটা হচ্ছে মাসি, মানে বিক্রমের মা। উনি খুবই অসুস্থ, উনি আমাদের বাড়িতে গিয়েছিল, তখন শরীর আমারও এতটা খারাপ ছিল যে আমি যে ভিডিও করব সেই আমার সেটাই ছিল না। তবে আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, তোমার সবাই ভালো থাকো।